মা, দলিলের সইটা কি আজই করে দেবে? ছেলের প্রশ্ন বিছানায় হেলান দিয়ে থাকা বৃদ্ধা মা রমাদেবী একটু হাসলেন। চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে বললেন, এত তারা কিসের রে অনেক? দলিল তো তোর নামেই হবে, আমি কি সঙ্গে করে নিয়ে যাব? অনেক কিছুটা অস্থিরতা নিয়ে জানালার দিকে তাকালো। না মানে, তোমার শরীরটা তো ভালো যাচ্ছে না। তারপর সামনের মাসে তো আমরা সবাই কানাডা শিফট করছি, ওইদিকে সব গোছগাছ তো শেষ। এখন এই বাড়িটা বিক্রি করে ওখানে গিয়ে সেটেল হতে সমস্যা হবে। রমাদেবী শান্ত গলায় বললেন, আর আমার থাকা, আমি কি তোদের সঙ্গে যাচ্ছি না? অনেক আমতা আমতা করে বলল, মা, ওখানে আবহাওয়া খুব ঠান্ডা, তোমার এই হাঁপানি টানে টিকে থাকা মুশকিল হবে। তাই ভাবছিলাম শহরের বাইরে ওই যে শান্তিনিবাস আছে না, বেশ খোলামেলা বড় বাগান, তোমার মতো অনেকেই ওখানে আছে। ওখানে মাসখানেক থাকলে তোমার শরীরটাও সারবে, আমাদেরও দুশ্চিন্তা কমবে। রমাদেবী দীর্ঘশ্বাস ফেললেন। টেবিলের উপরে রাখা একটা পুরনো কাঠের বাক্স হাতে নিয়ে ছুঁয়ে বললেন, আচ্ছা, তুই যখন বলছিস কাল সকালেই যাব। পরের দিন সকালে গাড়ি এসে দাঁড়ালো এক বিশাল তোরণওয়ালা গেটের সামনে। চারিদিকে প্রচুর গাছপালা, অদ্ভুত এক নিস্তব্ধতা। অনিক আর তার স্ত্রী তানিয়া খুব তাড়াহুড়ো করছিল। রমাদেবী গাড়ি থেকে নেমে ধীরে পায়ে ভেতরে ঢুকলেন। ম্যানেজার এসে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। অনিক বলল, মা, তোমার ঘরের সব গুছিয়ে রেখেছি, আমরা চলি। ফ্লাইট দেরি হয়ে যাচ্ছে, সময় পেলে তোমাকে ফোন করে দেব। মা মাথা নাড়লেন। এক ফোঁটা জলও চোখের কোণে দেখা গেল না। ছেলে আর ছেলের বউ চলে যেতেই তিনি ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, চলো বাবা, আমার জন্য যে ঘরটা বরাদ্দ করেছো সেটাই দেখিয়ে দাও। ম্যানেজার তাকে দোতলার একটি বড় বারান্দাওয়ালা ঘরে নিয়ে গেলেন। ঘরটা সাজানো, বিছানায় নতুন চাদর, কিন্তু রমাদেবী নজর আটকে গেল খাটের পাশে রাখা সেই পুরনো কাঠের বাক্সটার দিকে, যেটা তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। রাত তখন 8টা। রমাদেবী বারান্দায় একা বসে অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ পুরনো আশ্রমের আলো নিভে গেল। বৃদ্ধা কিছুটা ঘাবড়ে গেলেন। অন্ধকার সিঁড়িতে অনেক পায়ের শব্দ শোনা গেল। হঠাৎ ঘরের দরজা খুলে গেল এবং একসঙ্গে অনেকগুলো মোমবাতি জ্বলে উঠল। রমাদেবী বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখলেন, সামনে দাঁড়িয়ে আছেন অনিক, তানিয়া আর তার ছোট্ট নাতি পিউ। তাদের হাতে বিশাল একটা ফুলের তোড়া আর কেক। অনিক মায়ের হাতে ধরে বলল, শুভ গৃহপ্রবেশ মা, আর শুভ জন্মদিন। রমাদেবী তোতলামি করে বললেন, মানে, তোরা তো কানাডা যাবি বললি, আর এটা তো বৃদ্ধাশ্রম। অনেক হেসে ফেলে মাকে জড়িয়ে ধরল। মা, এটা কোনো বৃদ্ধাশ্রম নয়, তোমার এই পুরনো বাড়িটা শহরের ঘিঞ্জি এলাকায় ছিল, তোমার দম বন্ধ হয়ে আসতো, তাই আমরা ওটা বিক্রি করে শহরের বাইরে এই বাগান বাড়িটা কিনেছি তোমার জন্য। আর কানাডা যাওয়ার কথা মিথ্যে বলেছি, কারণ তুমি তো নিজের বাড়ি ছাড়তে চাইতে না, তাই একটু নাটক করতে হলো। তানিয়া পাশ থেকে বলল, মা, এই বাগান বাড়িটা এখন থেকে আপনার, আমরা সবাই এখানে থাকব। অনেক অফিসের ট্রান্সফার নিয়ে এসেছে। রমাদেবী কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর সামলে নিয়ে তিনি সেই পুরনো কাঠের বাক্সটা খুললেন। ভেতরের থেকে বের করলেন এক সেট সোনার গয়না আর কিছু জমানো টাকা। তিনি অনেকের হাতে সেগুলো দিয়ে বললেন, এগুলো নে বাবা, আমি ভেবেছিলাম তুই আমাকে সত্যি আশ্রমে রেখে আসবি, তাই ঠিক করেছিলাম গয়নাগুলো আশ্রমের অনাথ বাচ্চাদের দান করে দিয়ে আমি তীর্থে চলে যাব। কিন্তু তুই আজ আমাকে যা দিলি তার কাছে এই সোনার কোনো দাম নেই। অনেক বাস্কটা বন্ধ করে মায়ের হাতে নিজের মাথা রাখলেন। মা, যে মা নিজের রক্ত জল করে আমাদের মানুষ করেছে, তাকে পর করে দিয়ে সুখে থাকার মতো শিক্ষা অন্তত তুমি আমাদের দাওনি। সেদিন রাতে চাঁদের আলোয় বাগান বাড়িটা অদ্ভুত মায়াবী হয়ে উঠল। রমাদেবী বুঝলেন, সব গল্প ট্র্যাজেডিতে শেষ হয় না, কিছু গল্প বিশ্বাসের জয় হয়। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে